রে ভাই এখানে পুকুর হয়ে আছে। ওরে ভাই ভাই ভাই, ওই খাদান দেখো। উফ, আমি তো দেখে ভাই অবাক হয়ে গেছি। ওয়াও, দিস ইজ ভেরি 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 বিউটিফুল। হ্যালো মাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গনপুর জঙ্গল। তো এখন আমরা রয়েছি গনপুর জঙ্গলে। এখানে রয়েছে আমার বাইক, আর আমরা যাব আজকে ঝাড়খণ্ডের কায়রাবনি ড্যাম। এখানে রয়েছে আমার হোসেন ভাই, আর এখানে আমার দুটো ফলোয়ার বা আমার ভাইও বলতে পারো। তারা এখানে, কলেজটার নাম কি? বাসন্তিকা কলেজ। আচ্ছা, ওরা বাসন্তিকা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ে। তো আমাকে দেখে বলছে, দাদা ফোন করেছে, বলছে দাদা তুমি ওখানে দাঁড়ালে কেন? তো এখানে দাঁড়িয়ে আছি ভাই, এখানে ভিডিও করতে যাবো, এক জায়গায় যাবো আমরা। তো সেখানে ভিডিওর ইন্ট্রো দিচ্ছি। তো সেই কারণে আমরা এখানে দাঁড়ালাম, ভাইকে ফোন করলাম, ভাড়া এলো, কিছু কথাবার্তা হলো। তারপরে দেখলাম আমরা যাবো, এবার বেশি দেরি করবো না, এখান থেকে মোটামুটি 30-35 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে। তো লেটস গো, একদম দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি মোটর ব্লগিং সেটআপে। তো চলো বেশি কথা বাড়াবো না, যাওয়া যাক। আর দেখছি আমি আজকে সব গার্ড টার্ড পরে নিয়েছি। আর এতে রয়েছে আমাদের খাবার। খাবার বলতে গেলে রুটি ভরা আছে, আর তড়কা ভরা আছে, আর 2 লিটারের পানি ভরা আছে, ঠিক আছে। তো এটা দেবো হোসেন ভাইকে। হোসেন ভাই তুমি এটা নিয়ে নাও, হেলমেটটা পরো। চলো লেটস গো, আমরা এখান থেকে বেরোবো। এই মুহূর্তে রয়েছে আমরা মেন রাস্তায়। আমরা যেদিকে যাচ্ছি সামনের দিকে, এদিকে পড়বে তোমার মল্লারপুর, ঠিক আছে। মল্লারপুর রামপুর যাওয়া যায় এদিকে, আর পিছন দিকে তো সোঁতশাল। তো ফ্রেন্ডস, আমাদের এই গনপুরের এদিকে তোমরা যদি পিকনিক করতে আসো তো আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। এই দেখো, এই জায়গাটা দেখো, মানে পিকনিকের জন্য একদম উপযুক্ত জায়গা, উপযুক্ত। তো তোমরা যদি কেউ আসো, আসতে পারো পিকনিক করতে। কিন্তু এদিকে পিকনিক করতে দেয় নাকি সেটা আমার জানা নাই, মানে পারমিশন আছে কি না। তবে জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, পিকনিক করে? আচ্ছা, তো হোসেন ভাই বলছে হ্যাঁ পিকনিক করে, তো তোমরা আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা এখানে দাঁড়ালাম, তার কারণ ব্যাপার হচ্ছে আমরা জেঠিয়া পার হয়েছি। পার হয়ে দেখছি এখানে একটা রয়েছে, মানে দুটো রয়েছে খাদান, মানে পাথরের খাদান, ঠিক আছে। এই যে ডাস্টগুলো দেখছো, এই ডাস্ট উঠছে কোথা থেকে জানো? মানে পাথর উঠছে কোথা জানো? এই দেখো, এই খাদান দেখো। উফ, আমি তো দেখে ভাই অবাক হয়ে গেছি। দেখছো কত বড় খাদান। আর ওই যে তোমার ওখানে পকলিং রয়েছে, তারপরে যে ট্রাকগুলো রয়েছে মনে হচ্ছে একটু, ঠিক আছে। আর মানুষগুলো মনে হচ্ছে সেই পুতুল, মনে হচ্ছে পুতুল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, ট্রাকগুলো, মানুষগুলোকে। এই দেখো মানুষগুলো দেখছো, এই দেখো ওই গাড়িটা লোড হয়ে বেরোচ্ছে, আর এদিকে পুতুল মনে হচ্ছে পুতুল, ঠিক আছে। তো দেখে ভাই আমি ফিদা হয়ে গেছি, ঠিক আছে। মানে এত সুন্দর খাদান আমি কোনোদিন দেখিনি, তো সেই জন্য আমি ফিদা হয়ে গেছি। আর এদিকে যে ট্রাকগুলো আসছে দেখছো, এই ট্রাকগুলোতে তোমার এই মোটা মোটা পাথরগুলোকে নিয়ে যাচ্ছে, দেখছো। আচ্ছা ধুলো রে ভাই। তো ওই দিকটা একটা খাদান রয়েছে, ওই দিকটায় তোমাদেরকে দেখা, এটা তো ওইটার থেকে বেশি বড়, ঠিক আছে। তো এই দেখো, খাদানটা দেখো কত বড় বড়, তো প্রচুর বড় খাদান। তো এইটা আমার ফার্স্ট বড় খাদান দেখা। এই দেখো ট্রাক রয়েছে, দেখছো তোমরা, ঠিক আছে। তো খাদানটা দেখে ভাই একদম ফিদা হয়ে যাচ্ছে আমি। আর যা ধুলো ভাই, কি বলবো, প্রচুর ধুলো। যাই হোক, খুবই সুন্দর ভাই, একদম ভীষণ সুন্দর। এখন বেরিয়ে পড়েছি এমন অ্যাডভেঞ্চার করতে, তারপর স্পোর্ট বাইক নিয়ে। দেখছো রাস্তা, মানে খাদানের রাস্তা, মানে ট্রাকগুলো গিয়ে কি হয়েছে দেখছো। রাস্তা নয় তো ওগুলো, রাস্তা করেছে আর কি। এরকম রাস্তা তো আমরা জানি না, ঠিক আছে। গুগল, হ্যাঁ কোন দিকে? ওইটাই? ও বাবা, ওইদিকে, এইদিকে নয় বলছে, ওইদিকে লেফটে। উফ, তো বিশাল অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। এদিকে যাই, পেছনটা ধরো, মোবাইল পকেট ভরো, পেছন ধরো, মোবাইল পকেট ভরো। ওরে বাবা রে, নেমে আসে। হ্যাঁ, রে ভাই এখানে পুকুর হয়ে আছে, ওপর দিয়ে যাবো, হ্যাঁ ধরিও, হ্যাঁ ভাই সাহাব।
ওরে ভাই ভাই ভাই, যাবো? ধরিও, হ্যাঁ দাঁড়াও, রাস্তাটাও দেখো তোমরা, ঠিক আছে? রাস্তাটা তোমরা দেখো একবার, এমন রাস্তা দেখছো তুমি, গর্ত। এগুলো না অ্যাডভেঞ্চার বাইক হলে কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে, কিন্তু এবার স্পোর্ট বাইক তো নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। এসেছি তখন তো যাবোই, সে যতই কষ্ট হোক। ধরিও, বিসমিল্লাহ। আল্লাহ গো, কোথায় নিয়ে এলাম। হোসেন ভাই, এটা স্লিপ কাটবে, স্লিপ কাটবে এখানটায়। ওইখানটা তোমার স্লিপ কাটবে না, শক্ত মাটি বলে। চলো কথা তোমার সাইলেন্সার নাই না, ফেলবে না। তোমাকে ধরতে কিন্তু হবে, হ্যাঁ। ওরে ভাই, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ গো, হ্যাঁ। ওরে বাবা রে, হ্যাঁ ভাই সাহেব, ভাই দেখছো রাস্তা, এই রাস্তা আমরা ফেঁসে গেছি। ধরিও, রাস্তা বলো তো, মারাত্মক রাস্তা। শান্তি, এই জায়গাটা পার করে শান্তিতে পেলাম। তো আমরা এখান থেকে ঘুরবো বাম দিকে, ঠিক আছে? এখান থেকে আমরা বাম দিকে ঘুরে গেলাম। আর এই যে সাইডে দেখছো, এই যে ক্যানেলটা, এটা তোমার ড্যাম থেকেই বেরিয়েছে, ঠিক আছে? ড্যাম থেকে বেরিয়ে এদিকে পানি যায় ড্যামের। এই ড্যামের পানি গিয়ে হয়তো বিভিন্ন খেতে আরে কাজে লাগে সেই পানি। আর একটু গিয়েই পেয়ে যাবো সেই জায়গাটা, যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড, তোমরাও খুব এক্সাইটেড, হোসেন ভাই তো এক্সাইটেড রয়েইছে। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের কায়রাবনি ড্যাম। আর ড্যামের ভিউ ঠিক এরকমটা। আর এই সূর্যটা দেখো, খুবই সুন্দর লাগছে সূর্যটা। আর এখানে হোসেন ভাই বসে রয়েছে, আর আমি ভাই জুতো ফুতো সব খুলে দিয়েছি, হোসেন ভাই খুলে দিয়েছে দেখছো। আর এখানে আমাদের সব কিছু মালপত্র, হেলমেট, ব্যাগ, জামা কাপড়, এখানে রয়েছে মোবাইল চার্জার, চার্জ হচ্ছে সব কিছু। আর খিদে লেগেছে। আর প্রচণ্ড খিদে লেগেছে, আমাদের খাবার রয়েছে এখানে, তোমাদেরকে বলেছি আগেই, ঠিক আছে? এখানে খাবার ভরা আছে। আর এই দিকটার ঠিক ভিউটা এরকম, আর এদিকে যতটা যাচ্ছ দেখছো পাহাড় রয়েছে, আর এদিকে শুধু পানি আর পানি। তো খুবই সুন্দর জায়গাটা। আর এখানে রয়েছে একটা পাহাড়, এই পাহাড়টায় ওঠা যায়। তো খাবো, তারপরে উঠবো, দিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। খাওয়া দাওয়া করি নিয়ে তারপরে তোমাদের আরও সব কিছু ব্লগে আসবে, জাস্ট কন্টিনিউ ভিডিওটা জুড়ে থাকো। তারপর চাপবো। ফাইনালি বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে কিন্তু আমরা সেই পাহাড়ে উঠবো নাকি বীর ভাই? হ্যাঁ হ্যাঁ, কি বলো? আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি ওই পাহাড়টা দেখাও, পাহাড়টা দেখাও একবার। এই হলো সেই পাহাড়, পাহাড়ে উঠবো, ঠিক আছে? আর এদিকে সানসেটটা কিন্তু খুবই সুন্দর, মানে আরেকটু আগে একটু মানে আরো ভালো ছিল, যেহেতু সানসেটটা আস্তে আস্তে মানে ডাউন হচ্ছে, তো আস্তে আস্তে আরো মানে জায়গাটা কিন্তু মানে পিকনিকের জন্য বেস্ট বলতে পারো। আমি কিন্তু বারবার বলবো, আর এখানে তোমরা না এলে তোমরা কিন্তু কোনোদিনই বুঝতে পারবে না, মানে এখানকার ফিলটা তোমরা নিতে পারবে না। আমাদের রামপুরহাট থেকে খুব একটা দূর নয় যে মারাত্মক দূর, এতটা তেল পড়বে, অতটা তেল পড়বে, এতটা খরচা হবে, কিছুই নয়। মাত্র 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে? তো তোমরা এসো জায়গাটা, আমি বলবো, আমি প্রেফার করব 30 থেকে 35, তা 50ই ধরলাম, হ্যাঁ ঠিক আছে। তো আমি প্রেফার করব জায়গাটা, অবশ্যই আসো আর জায়গাটা দেখো। আর এই সানসেট দেখছো তো কেমন লাগছে। আর এই দেখো, এই বড় বিশাল বড় একটা পাথর রয়েছে, ক্যামেরা তো মনে হচ্ছে ছোট, কিন্তু পাথরটা অনেক বড়। আর আমরা এদিকে যাবো, হোসেন ভাইকে আগে দিব, আগে চলো হোসেন ভাই আগাও, এইদিকে যাবো আমরা। দেখছো এইদিকে যাচ্ছি, দাঁড়া দাঁড়া, এখান থেকে দেখায় ভিউটা।
এই দেখো আমরা একটু উঠলাম, আর জায়গাটার ভিউটা দেখো। এদিকে অনেকেই উঠে। তো চলো, এটা কি বীর ভাই ফাইনাল ফর্ম? আরো আছে উপরে। ব্যাপার হচ্ছে এখানে অনেকে এসেছে, হ্যাঁ, আসার পরে দেখো ক্যারি ব্যাগ বোতলগুলো খাবারগুলো সব খেয়েছে নিয়ে এখানে ফেলে রেখে দিয়েছে। তো এটা ভাই তোমরা করো না। আমরা যখন কোথাও যাই, বিশেষ করে আমি আমার বন্ধু বান্ধব যখন নিয়ে আমি যাই, তখন আমরা যে খাবার খাই প্যাকেট সব না ব্যাগে ভরে নিয়ে চলে যাই এবং শহরে কোনো ডাস্টবিনে বা কোথাও ডাস্টবিনে ফেলে দিই। তো তোমরা এইটা করবে না ভাই, জায়গাটা নোংরা হচ্ছে, ঠিক আছে? ওয়াও, দিস ইজ ভেরি 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 বিউটিফুল। ওয়াও, ও তো ফ্রেন্ডস, চলো আমি এবার যাই, ঠিক আছে? আমি উঠি। উফ, এই জায়গাটা আমি উঠি ওরে বাবারে। দেখছো এইদিকে এরকমটা পাহাড় পাথর সব পড়ে রয়েছে, মোটা মোটা পাথর, ঠিক আছে? আর এদিকে আমি উঠছি। ওরে ভাই ভাই ভাই, জায়গাটা খুবই সুন্দর। এই দেখো ভাই, দেখছো এই জায়গাটাকে নোংরা করে রেখে দিয়েছে। ছি, পাবলিক। ফেলে দিই আমরা এগুলো ফেলে, হ্যাঁ ফেলে দাও তো, এর নিচে ফেলে দাও, এখন কিছু করার নেই। হ্যাঁ, এগুলো তো ভরে নিয়ে যাওয়ার মতো আমাদের ব্যাগ নেই, না তো আমরা ভরে নিয়ে চলে যেতাম। এই দেখো, এগুলোতে কি জানো তো, জায়গার সৌন্দর্য তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এসবগুলো করলে না জায়গার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমরা ঠিক এখন এই জায়গাটাই। আর এই দেখো, এই দেখো এই দিকটা, দাঁড়াও এই দিকটার ভিউটা একবার দেখো। উফ, মারাত্মক লাগছে, মারাত্মক। দেখে যাই, চলো দেখি হোসেন ভাই ডাকছে, এদিকে নিয়ে এইদিকে যাই। আর এই যাই, এই দেখো, ওরে ভাই রে ভাই, কি সুন্দর লাগছে। সূর্য মামাটা কিরকম লাগছে বলো তো হোসেন ভাই? জাস্ট ওয়াও ওয়াও। আমরা দুই বন্ধু মিলে এখানে রয়েছি, দুই ভাই মিলে। মানে যেরকম ভেবেছিলাম তার থেকেও আরো বেশি সুন্দর জায়গা। হ্যাঁ, আরো বেশি সুন্দর। তো গুগলের থেকেও বেশি সুন্দর, ভালো জায়গা। হ্যাঁ, তো এখানে দেখছো মানে যতগুলো পাহাড় রয়েছে না, শুধু মানে একটা দুটো তিনটে চারটে লেয়ার রয়েছে, মানে পাহাড়ের চারটে লেয়ার, বুঝতে পারছো মানে কতগুলো পাহাড় রয়েছে। কথা বীর ভাই, বলো। এইখানে না এলে বুঝতে পারা যাবে না এখানকার ফিল। হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু আছি আমরা বুঝতে পারছি এখানে কতটা সুন্দর আর তো কতটা নেচার জায়গা। আমরা তোমাদেরকে হাইলি রিকমেন্ড করছি। তার কারণ কি বলো তো ভাই, জায়গাটা খুবই সুন্দর আর জায়গাটা খুব একটা দূরে নয়, বুঝলে? ঠিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, এখানে সমাপ্ত করলাম। আর টাইম প্রায় 5টা নাকি? হ্যাঁ, প্রায় 5টা হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে আমরা বাইরে যাব, আমাদের বাইরে যেতে রাত হয়ে যাবে। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমার এই চ্যানেলে প্রথম ভিডিও হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা কথা, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি পরের ভিডিওতে তোমাদের এই কমেন্টগুলো আমি মানে রিপিট করবো বা আমি রিপ্লাই দেবো ভিডিওতে, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে আমি রিপ্লাই দিব। তো তোমরা যদি চাও যে হ্যাঁ আমাদের কমেন্ট দাদা ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেখতে, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই, সকালে খুব ভালো থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় ব্লগে। হ্যাঁ, তো বন্ধুরা আরেকটা কথাটা হচ্ছে যে তোমরা যারা এখানে আসবে, তোমরা অবশ্যই খাবার জল সব কিছু ভরে নিয়ে আসবে, কারণ এখানে খাবারের ব্যবস্থা তোমাদের পাবা না। আশেপাশের দোকান খুবই কম, দোকান বলতে সেই নটকোনার দোকান আছে, বিস্কুট ফিস্কুট এগুলোই পাবা, আর কিছু পাবা না। তো অবশ্যই তোমরা খাবার ক্যারি করে নিয়ে আসবে, পানি ক্যারি করে নিয়ে আসবে, বুঝলে? এটাই বলার।